إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وإمامنا وقائدنا محمد بن عبد الله ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وعن أنس رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الكبائر قال الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور وفي رواية وقول الزور أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم من القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب العالمين الدربار হাজার লক্ষ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমার কথার সাথে এটা কোনো মিল নাই, এখন যেটা বলবো এরপরও আমাদের বোঝা দরকার, জানা দরকার। একটা বাচ্চা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করেছে। যে সূরা পড়েছে এই সূরাটা কি পরিচিত? সূরাতুল ওয়াকিআ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا. যে ব্যক্তি চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যেই ব্যক্তি রাত্রে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তাকে কোনো দিন কোনো সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দারিদ্রতা তাদেরকে আচ্ছন্ন করবে না। বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ওয়াকিআ হচ্ছে ইনফিরাদি আমল, ব্যক্তিগতভাবে সবাই পড়তে হবে। মাহফিলের মধ্যে পড়ানো হয়, আপনারাও যেন এটা শিখেন, কিন্তু প্রত্যেকেই এই সূরাতুল ওয়াকিআ আমাদের পড়ার শিকার তৌফিক দান করুন, বলুন আমিন। সাথে সাথে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমাকে আদেশ করেছেন তোমরা তোমাদের নারীদেরকেও এই সূরা শিক্ষা দাও। বলে সুবহানাল্লাহ। নারীদেরকে এই সূরা শিক্ষা দিলে কি হবে? লা ইউফতাবু মিনাল গাফিলিন, নারীদের অন্তরকে আল্লাহ তাআলা আল্লাহমুখী করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন তাওয়াফের এই মাহফিল থেকে মাগরিবের পরে যে বাচ্চারা সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করেছে আল্লাহ তার ইলমের মধ্যে বরকত নসিব করুন, বলুন আমিন। আল্লাহ তাকে বড় বড় আলিম হক্কানি হিসেবে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তাকে হেদায়েতের জরিয়া হিসেবে পুরো এলাকার জন্য কবুল করুন, বলুন আমিন।
কিন্তু সাথে সাথে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা উলামায়ে উম্মতকে কখনো দরিদ্রতা পায় না। সাথে সাথে আপনারাও নিয়ত করেন, আপনারাও এই সূরাতুল ওয়াকিয়া শিখতে পারবেন তো ইনশাআল্লাহ। যারা পারবেন শিখবেন, আর যারা পারবেন মুখস্থ করবেন। কারা কারা শিখবেন হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আর কারা কারা মুখস্থ করবেন হাত তুলে দেখান। আল্লাহ তুমি মুখস্থ করার সবাইকে তৌফিক দান করো। ফায়দা হবে তেরাবির সময় আর কি। হাফিজ সাহেবের লাগলেই দিয়া দিবেন, না লাগলেও দিবেন, বুঝাইবেন যে আমি ওয়াকিয়ার হাফিজ সাহেব। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সূরাতুল ওয়াকিয়া মুখস্থ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরানে কেরাম, মজলিসের সদর মুহতারাম, উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে সবক শোনাবো। বড় বড় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বসা। আমার সবক শুনাইতে গিয়ে ভুল হইলে ধরে দিবেন, আর সঠিক হইলে বাকি যারা আছেন সব আমরা এর উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে সম্পর্ক রাখে এরকম একটা হাদিসও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটাকে সামনে রেখেই আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন সঠিকভাবে হেদায়েতের নিয়তে, আমাকে আমল করার নিয়তে বলার। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে যে জিনিস আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, এটা হচ্ছে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, কবিরা গুনাহ এখনো হয় নাই, আল্লাহ কি বলেছেন, ইজতেনাব, যদি কবিরা গুনাহকে ছাড়তে পারো আমি তোমাদেরকে 2 পুরস্কার দেব। কয় পুরস্কার? 2 পুরস্কার। আল্লাহ আপনি কি পুরস্কার দিবেন? ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিল থেকে বলবেন, সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার নিয়তে বলবেন। সুবহানাল্লাহর ওজন অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সামনে বসা। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সাথীরা, আয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়ামালা আমালান মিছলা উহুদ, তোমাদের মধ্যে কি কেউ আছো উহুদ পরিমাণ পাহাড়ের মতো তোমাদের ওজনওয়ালা কোন আমল তোমরা কোন রাত্রিতে করতে পারবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে সম্ভব? মসজিদ নববীর পাশেই হচ্ছে উহুদের পাহাড়, কিভাবে আমাদের জন্য সম্ভব এই উহুদ পরিমাণ পাহাড়ের মতো ওজনওয়ালা আমল করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। হে আল্লাহর রাসূল কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ, আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহুদ, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদ, বলিনা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফজিলতের যখন কথা শুনবেন জোরে জোরে দিল থেকে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ বললে আপনি কি দিবেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা শিখিয়েছেন, হে আল্লাহর রাসূল তুমি তোমার উম্মতকে জানায় দাও, তোমার উম্মত যদি দিল থেকে আমাকে খুশি করার জন্য সুবহানাল্লাহ তাসবিহ করে, আমি বহুত পরিমাণ পাহাড়ের মতো আমল যদি তার ওজনের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লায় সুবহানাল্লাহর ওজন এর চেয়ে আমি আল্লাহ বেশি করে দেব। এই জন্য যখন ফজিলতের হাদিস শুনবেন, ফজিলতের কথা শুনবেন, দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য, মিজানের পাল্লা বাড়ি করার জন্য বলবেন তো সুবহানাল্লাহ। محترم دوست بزرگ عزیزوں، سبحان اللہ، الحمدللہ، لا الہ الا اللہ، واللہ اکبر۔ বুখারী শরীফের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেষ হাদিস এনেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, হে উলামায়ে উম্মত, খতমে বুখারীতে বলেছিলেন, হে উলামায়ে উম্মত, দেখো ইমাম বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে শুরু করেছেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শেষ করেছেন সুবহানাল্লাহ জিকির দিয়ে। তোমরাও যদি নিয়তকে সহিহ রাখো, তোমরাও যদি তোমাদের আমলের ক্ষেত্রে নিয়তকে সহিহ রাখো, হে উলামায়ে উম্মত, তোমরাও যদি, এটা আমার কথা না, এটা আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহুর কথা, হে উলামায়ে উম্মত, তোমরাও যদি তোমাদের জিন্দেগি সুবহানাল্লাহর সাথে রাখো, জিকিরের সাথে রাখো, ইমাম বুখারীকে যেভাবে তোমরা স্মরণ করো, ইমামে বুখারীকে পুরো দুনিয়ার মানুষ যেভাবে স্মরণ করে, তোমাদেরকেও মানুষ এরকম স্মরণ করবে।
হযরত আহমদ শামী রাদিয়াল্লাহু মারকাদাহু বলেছিলেন, হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে পুরো দুনিয়ার মানুষ চিনে কেন? রাজনীতি করতেন এর জন্য না, জিহাদ করতেন এর জন্য না। ইমাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর জিকিরের আমল ছিল বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিল থেকে করব তো আজকে থেকে ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ফরমান, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো আমি তোমাদেরকে 2টি পুরস্কার দিব। কয় পুরস্কার? 2টি পুরস্কার। কি পুরস্কার? রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিব। উদাহরণস্বরূপ দেখেন, আমার এক হাতে 500 টাকা হারাম, আরেক হাতে 500 টাকা হালাল। আপনার সামনে 500 টাকা আসছে, আর এটা হচ্ছে আপনার মনে করেন 200 টাকা। আপনি এই 500 হারাম টাকা নিলেন না কেন? আপনি নিলেন না, আপনি এই জন্য 500 টাকা নিলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে যে শরীরের রক্ত হয় হারাম টাকার দ্বারা, এই শরীরকে আল্লাহ তাআলা জান্নাতে দেন না। বলেন নাউযুবিল্লাহ। আপনি হাদিসকে সামনে রেখে বললেন, লাকি মারি আমি হারাম 500 টাকাকে, আমি কবুল করলাম হালাল 200 টাকাকে। রব্বুল আলামিন ফরমান, তুমি তো হারামকে ধরো নাই, এই যে তুমি ধরো নাই, নেও নাই, এই জন্য আমি তোমার গুনাহকে মাফ করে দিলাম। দিল থেকে জুড়ে বলি না সুবহানাল্লাহ। আপনি 500 টাকা এখনো হারামটা নেন নাই, আপনার সামনে হালালও ছিল, হারামও ছিল, আপনার সামনে দুধও ছিল, মদও ছিল, আপনি মদ নেন নাই, যে মদ হারাম, রব্বুল আলামিন মদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা ফরমান, তুমি যে মদ যে ছাড়ছো হারাম বলে, আমি রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে যত গুনাহ ছিল সব গুনাহকে কেটে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। দ্বিতীয় পুরস্কার কি? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে আমি ইজ্জতের জিন্দেগি দিব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, যারা সন্ত্রাসী করে টাকা বানায়, যারা দুর্নীতি করে টাকা বানায়, যারা সুদ খেয়ে টাকা বানায়, যারা ঘুষ খেয়ে টাকা বানায়, যারা মানুষের জমি আত্মসাৎ করে টাকা বানায়, সমাজের মানুষ তাদেরকে সম্মান করে আল্লাহকে খুশি করার জন্য না, তাদের জুলুম থেকে বাঁচার জন্য, তাদের জুলুম থেকে বাঁচার জন্য, তাদের জুলুম থেকে বাঁচার জন্য। সমাজের মধ্যে অনেক টাকাওয়ালারা আছেন, আমরা তাদেরকে সম্মান করে যদি সম্মান না করি আমাদের উপরে জুলুম করবে। রব্বুল আলামিন দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিয়েছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষ জালিমকে, মানুষ সুদখোরকে, মানুষ ঘুষখোরকে, মানুষ দুর্নীতিবাজকে, মানুষ চাঁদাবাজকে সম্মান করবে তার জুলুম থেকে বাঁচার জন্য। বলেন নাউযুবিল্লাহ। এই চাঁদাবাজকে যদি সম্মান না করি আমার কাছ থেকেও চাঁদা নেওয়ার জন্য আসবে। এই সন্ত্রাসকে যদি আমি সম্মান না করি সন্ত্রাস আমার সাথে সন্ত্রাসী করবে। এই সন্ত্রাসকে যদি আমি সম্মান না করি সন্ত্রাস আমার ঘরে উঠে চাপবে। এই লুট করে এই ব্যক্তিকে যদি আমি সম্মান না করি সে আমার ঘরের সম্পদ লুট করবে, সে আমার নারী লুট করবে, সে আমার দোকান লুট করে নিবে। এই জন্য তাকে সম্মান করি। এই সম্মান আল্লাহর জন্য না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন ফরমান, তোমার টাকা কম হতে পারে, তোমার কোনো সম্পদ নাও হতে পারে, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, রব্বুল আলামিন তোমাকে আমি ইজ্জতের জিন্দেগি দিব, এমনকি কিয়ামতের ময়দানে তোমাকে আমি কোনো হিসাব ছাড়া জান্নাতে দিব। এটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে আল্লাহ তাআলা তা দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। এখন তো প্রশ্ন এটাও থাকে, কবিরা গুনাহ আবার কি? কবিরা গুনাহ আবার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে খুব মহব্বত করতেন, খুবই মহব্বত করতেন। আমরা তো সবাই জানি যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 8 বছর 10 বছর খেদমত করেছেন, কিন্তু কোনদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শব্দ বলার প্রয়োজন হয় নাই। এটা হচ্ছে রাসূলের শান। রাসূল মানুষকে বদদুয়া দিতেন না, রাসূল মানুষকে সম্মান দিতেন। এটার মধ্যে আমাদের ছাত্রদের জন্য একটা শিক্ষা, আমাদের জন্য একটা শিক্ষা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চালাক ছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সময় কোন খেদমতের প্রয়োজন এটা আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝতেন।
এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল তো উফ বলেন নাই ঠিক, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু এমন কোন কাজ করেন নাই যে কাজের জন্য রাসূল নারাজ হয়ে উফ বলতে পারে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু এত চালাক ছিলেন। একটা রিওয়ায়াতের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 8 থেকে 10 বছর, ওনার মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন আনাস রাদিয়াল্লাহু আনহুকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসার পর বললেন, আমার ছেলেটাকে আল্লাহ রাসূল আপনি রাখেন, ইন্নাহু কাইসুন, সে বড় চালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিম হিসাবে আনাস রাদিয়াল্লাহু আনহুকে কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহুর লকব ছিল খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের আকাবিরিনে কেরামের আগের সময়ের অভ্যাস ছিল, আগের সময়ের একটা উপাধি ছিল, উনি কোন হুজুরের খাদিম, উনি কোন হুজুরের খাদিম। আগে যখন মাদ্রাসায় কোনো উস্তাদ রাখা হইতো, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন উস্তাদের খেদমত করেছেন, এটা ছিল আগের অভ্যাস, এটা ছিল আগের একটা সিস্টেম। আর এখন ওনার রেজাল্ট কেমন, উনি কেমন সুন্দর, কেমন ভাবে পড়াইতে পারেন, এগুলো আমরা দেখি, এটাও দেখার প্রয়োজন। কিন্তু কোন উস্তাদের সহবত প্রাপ্ত একটা উস্তাদকে রাখার জন্য, এটাও মুহতামিম সাহেবের জন্য দেখার প্রয়োজন। আনাস রাদিয়াল্লাহু আনহু লকব ছিল খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বড় মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খিদমতের উপরে এত খুশি ছিলেন যে আমার জন্য যা দোয়া করেছেন আল্লাহ সব দোয়া কবুল করেছেন। বলি না সুবহানাল্লাহ। উনার দুস্তরা প্রশ্ন করল, হে দুস্ত, তোমার জন্য তোমার রাসূল কি দোয়া করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য 4টা দোয়া করেছেন। এর মধ্যে 3টা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আশা রাখি 4 নম্বর দোয়া আল্লাহ কবুল করবেন। প্রশ্ন করা হলো, কি দোয়া করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি উমরি, আল্লাহুম্মা বারিক ফি রিজকি, আল্লাহুম্মা বারিক ফি আওলাদি, আল্লাহুম্মা ইগফির লাহু। হে আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, হে আল্লাহ তুমি আনাসের আওলাদের মধ্যে বরকত দাও, হে আল্লাহ তুমি আনাসের রিজিকের মধ্যে বরকত দাও, হে আল্লাহ তুমি আনাসকে maaf করে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমাকে আল্লাহ তাআলা এত বয়স দিয়েছেন যখন আমার লজ্জা লাগে আর দুনিয়াতে বাঁচতে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে এত টাকা পয়সা দিয়েছেন, আমার কোনো টাকার অভাব নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, আল্লাহ তাআলা আমার এত আওলাদ দিয়েছেন, আমি নিজ হাতে 80 থেকে 85 জন বাচ্চা আমি নিজ হাতে দাফন করেছি। বলেন না সুবহানাল্লাহ। তবে একটা দোয়া বাকি রয়েছে, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি আমার আনাসকে maaf করে দাও। আনাস বলেন, আমি আশা রাখি কিয়ামতের ময়দানে আমার হাবিবের দোয়ার দ্বারা আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল কাবাইর, কবিরা গুনাহ কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো। আর এদিকে আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন, মাল কাবাইর ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কি উত্তর দিলেন শুনেন, কি উত্তর দিলেন মন দিয়ে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কবিরা গুনাহের আলোচনা করেছেন এটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, মাল কাবাইর ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনাস রাদিয়াল্লাহু আনহুকে উত্তর দেন নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে উত্তর দিয়েছেন সবচেয়ে বড় জঘন্য কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। বলেন আল্লাহর সাথে শিরক করা। বলেন আল্লাহর সাথে শিরক করা। আমরা তো আল্লাহর সাথে শিরক করি না, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একের সাথে আমরা শিরক করি না। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানের মধ্যে আল্লাহ, জমিনের মধ্যে আল্লাহ। আসমানে আল্লাহর রাজত্ব চলে, জমিনে আল্লাহর রাজত্ব চলে। ওয়া হুয়াল্লাহু ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ। আসমানে আল্লাহ,
জমিনে আল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আপনি যেদিকেই তাকাবেন আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পারবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নাসব কি, আল্লাহ তাআলার পরিচয় কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহর পরিচয়, এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ যে একের সাথে আমরা শরীক করি না ঠিক, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমরা অন্য কারো ইবাদতের যোগ্য ভাবি বলেন নাউযুবিল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন যে আল্লাহ তাআলার ইবাদতের যত যোগ্যতা রাখেন এরকম যোগ্যতা দুনিয়ার জমিনে কেউ নাই, আসমানের মধ্যে কেউ নাই। আল্লাহ যত ইবাদতের যোগ্যতা রাখেন একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমরা আল্লাহ এক এটা মানি, আল্লাহ এক এটা মানি। যুবকরা বসে যাও, বসলে সুন্দর হবে। আমরা যে আল্লাহ এক এটা মানি আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমরা এখনো শরীক শুরু করি নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের সাথে আমরা শরীক করি। বলেন নাউযুবিল্লাহ। উদাহরণ দিয়ে বুঝবেন যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে যে আমরা শরীক করি, আপনাদের এলাকায় থাকতেও পারে নাও থাকতে পারে। উদাহরণের সাথে নিজেদেরকে মিলাবেন, মিলতে পারে নাও মিলতে পারে। আল্লাহ তাআলার ইবাদত যত ইবাদত পাওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা রাখেন, এরকম যদি কারোকে মিলে এই ইবাদতের ক্ষেত্রে এটাও শিরক, ঈমান বাতিল হয়ে যাবে। বলে না। উদাহরণস্বরূপ বুঝেন, আমরা যে মাথা নত করি একমাত্র কার সামনে? আমরা যে মাথা নত করি একমাত্র কার সামনে? আরো জোরে কার সামনে? আরো জোরে কার সামনে? আল্লাহু আকবার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উসজুদ, তুমি সিজদা দিতে থাকো, সিজদা শুধু দাও আল্লাহকে, সিজদা শুধু দাও আল্লাহকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন সিজদা কাকে বলে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিজদা হচ্ছে মাথাকে জমিনের মধ্যে লাগানো, নাককে জমিনের মধ্যে লাগানো, এটার নাম হচ্ছে সিজদা। মাথাকে ঝুঁকানো, এটার নাম হচ্ছে সিজদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাথা ঝুঁকানোর যোগ্যতা একমাত্র রাখেন কে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথা ঝুঁকানোর যোগ্যতা রাখেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মালিক যিনি, এই বাদশাহের সামনেই শুধু মানুষ মাথা ঝুঁকাবে, অন্য কারো সামনে মাথা ঝুঁকাবে না। কিন্তু বর্তমানে তো আমরা অনেক নেতার সামনে মাথা ঝুঁকাই, মসজিদেও মাথা ঝুঁকে সিজদা দেই, রমাদান মাসে রোজা রাখি, হজের সময় হজ করি, মানুষ আমাকে হাজী সাহেব বলে। আবার আমি যাকাতও দেই, সাদকাও করি, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, কিন্তু আমি আমার নেত্রীর সামনে, নেতার সামনে মাথা ঝুঁকাই। বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি আপনার নেত্রীকে, আপনি যদি আপনার নেতাকে সম্মান জানানোর জন্য মাথা ঝুঁকান, উলামায়ে কেরামকে প্রশ্ন করেন, ঈমান থাকবে না ঈমান চলে যাবে? আপনারাই বলেন ঈমান থাকবে না ঈমান চলে যাবে? আমরা যে আল্লাহর সামনে মাথা ঝুঁকাই, আল্লাহকে সম্মান জানানোর জন্য না অন্য কোনো কারণে? আল্লাহকে সম্মান জানানোর কারণে। আপনার নেত্রী এয়ারপোর্টে আসলেন, আপনার নেতা এয়ারপোর্টে আসলেন, আপনি এয়ারপোর্টে বিমান থেকে নামার সাথে সাথেই মাথা ঝুঁকাইয়া সালাম দিলেন, ওনাকে সম্মান জানাইয়া সালাম দিলেন, আপনার ঈমান থাকলো না ঈমান চলে গেল? ও আমার দুস্থ আহবাব, এই জন্য আজকে থেকে নিয়ত করেন, মাথা ঝুঁকাইয়া কোনো নেত্রীকে, কোনো নেতাকে আমরা সম্মান জানাবো না। বলেন ইনশাআল্লাহ। মানুষকে সম্মান জানানোর শিআর হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মানুষকে সম্মান জানান সালাম দিয়ে, সালাম দিয়ে, সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে মুসলমানের শিআর, এটা হচ্ছে মুসলমানের প্রতীক। মুসলমানকে সম্মান জানায় সালাম দিয়ে। বলেন কি দিয়ে? সালাম দিয়ে। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর আল্লাহর বরকত ওয়ালা জিন্দেগি হোক। আর হাত দিয়ে থাপ্পড় দেখিয়ে বলে কোনো সম্মান না, বলে কোনো সম্মান না। আমার এক উস্তাদ বলেছিলেন, আমরা তারা যে সম্মান দেখায় এরকম হাত দিয়ে, এটা ইঙ্গিত দেয় যতদিন চেয়ারে থাকবে ততদিন এরকম হাত থাকবে, আর যেদিন তোমার চেয়ার চলে যাবে হাতটাও এরকম হয়ে যাবে। এরকম যে সম্মান জানায়, পা তুলে আর হাত মারে। আমার উস্তাদ বলেছিলেন, পা ছুরিয়ে থাকতে যায়, যতদিন তুমি চেয়ারে থাকবে পা সোজা থাকবে, আর যেদিন তোমার চেয়ার চলে যাবে আমার পাটাও তোমার উপরে উঠে যাবে।
এই জন্য আমার দুস্থ আহবাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুসলমানকে সালাম জানাবে কোন শব্দ দিয়ে? সালাম দিয়ে। বলেন কি দিয়ে? সালাম দিয়ে। সালামটাও ইবাদত। আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, ওয়া বারাকাতুহু 30 নেকি। বলেন সুবহানাল্লাহ। আর পা ধরিয়ে যদি সালাম দেন, সম্মান জানাইলেন ঠিক, কিন্তু ঈমান তো চলে গেল। এই জন্য আমার দুস্থ আহবাব কদম মুসকে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় চলে না, কিন্তু কোন নারী যেন কোন শ্বশুরকে কোন শাশুড়িকে ঝুঁকাইয়া কোনো যেন সালাম না দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা যত ইবাদতের যোগ্য, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আমরা অন্য কাউকে শরীক করব না। বলেন ইনশাআল্লাহ। আমরা মাজারে গিয়ে সিজদা দিব না, মাজারে গিয়ে কি দিব না? সিজদা দিব না। শাহ জালাল বলেন, শাহ পরান বলেন, কোন এলাকার মাজার বলেন, কোন মাজারকে ইবাদতের জায়গা বানাবেন না, কোন মাজারকে মসজিদ বানাবেন না, কোন মাজার কেন্দ্রিক সিন্নি করবেন না, কোন মাজার কেন্দ্রিক কোন ইবাদতের আয়োজন করবেন না, কোন মাজার কেন্দ্রিক মাহফিলের আয়োজন করবেন না। বলেন নাউজুবিল্লাহ। শাহপরান মাজারে যখন উরুসের বিরুদ্ধে আক্রমণ শুরু হইল, কিছু উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন উরুসের সময় আমরা মাহফিল করব। বলেন নাউজুবিল্লাহ। আমি প্রতিবাদ করে বললাম, নাপাক জায়গায় মাহফিল দ্বারা কি হবে? উরুসের সময় আমরা মাহফিল করে নিব, আর উরুস হবে না। বলেন নাউজুবিল্লাহ। একটা গানের আয়োজন ঠিক হইল এখানে, গান মনে করেন একটা গানের স্টেজ, এবং আমরা হুজুরে বললাম এখানে ওয়াজ মাহফিল করে নিব, এটা সুন্দর না। এই জন্য মাজার কেন্দ্রিক কোনো মসজিদ হবে না, মাজার কেন্দ্রিক কোনো সিন্নি হবে না, মাজার কেন্দ্রিক কোনো ইবাদত হবে না, মাজার কেন্দ্রিক কোনো মাহফিল হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাজারের এই আযাবের গজব থেকে হেফাজত রাখুন। বলেন আমিন। আমাদের জিনকা এলাকায় কিছু মাজারের দ্বারা অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে আর হবে। মুসলমানের মধ্যে আগে বিভক্তি সৃষ্টি হইত মসজিদ দ্বারা, এখন এই আহলে বাতিল মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য যে জিনিস দাঁড় করায়, এটা হচ্ছে মাজার। এটা হচ্ছে কি? মাজার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা মাজারকে কবরকে মসজিদ বানায়, রব্বুল আলামিনের লানত তার উপরে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যত ইবাদতের যোগ্যতা আল্লাহ রাখেন, যে যে বিষয়ে, এর ক্ষেত্রে আমরা কাউকে শরীক করব না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য রব্বুল আলামিনের সাথেও কাউকে শরীক করব না, রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রেও কাউকে শরীক করব না, রব্বুল আলামিনের গুণের সাথেও কাউকে শরীক করব না। পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিনের গুণ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি দুআর সময় আসমাউল হুসনা নিয়ে দোয়া করবে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিবেন না। قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। رسول كريم صلى الله عليه وسلم فرمان, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সিফাত রয়েছে। এই 99 গুণকে তোমরা হেফাজত করো। দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। মুহাদ্দিসিন کرام কিতাবের মধ্যে লিখেন, এই 99 গুণ যারা মুখস্থ করবে অথবা এই 99 গুণকে যারা হেফাজতে রাখবে, এই গুণের অধিকারী দুনিয়ার কোনো মানুষকে বানাবে না। রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে ইজ্জতের জিন্দেগি দিবেন, ঈমানের উপর মৃত্যু দিবেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কবরের মধ্যে মার রব্বুকা, এই সওয়ালের জবাবে রব্বি আল্লাহ, তার জবান থেকে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ তাআলার কি গুণ, আল্লাহ তাআলার কি গুণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিনের গুণ হচ্ছে, শোনো, রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার,
المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحسيب المقيت الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله ولن سبحان الله رب العالمين فرمان এই 99 গুণকে তোমরা মুখস্থ করো এই 99 গুণকে তোমরা হেফাজতে রাখো আমি রব্বুল আলামিন খবরের মধ্যে যখন মুখস্থ করবেন কিরামান কাতিবিন মার রব্বুকা তোমার রবকে তুমি এই 99 গুণকে হেফাজত করেছো আমি রব্বুল আলামিন তোমাকে সাহায্য করে তোমার জবান থেকে বের করে দিব রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এই জন্য আমার দুস্থ আহবাব আল্লাহ তাআলার যত গুণ রয়েছে এই গুণের একটা গুণকেও আমরা কোনো দেবতার জন্য নির্ধারণ করব না একটা গুণকেও আমরা মানুষের জন্য নির্ধারণ করব না পারবেন তো ইনশাআল্লাহ এখন আপনি বলবেন হুজুর কে নির্ধারণ করে এগুলা কিছুদিন আগে সাবেক আপার একজন মন্ত্রী বলেছিলেন আজকে আমাদের নেত্রীর কারণে আসমান থেকে সুন্দর বৃষ্টি হয় বলেন নাউজুবিল্লাহ ইনকিলাবের মধ্যে নিউজ আসছিল আমাদের মন্ত্রীর কারণে আমাদের নেত্রীর কারণে একজন মন্ত্রী বলেছিলেন সুন্দর বাতাস বয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন কে আর এটা তো কোনো মুশরিকরাও বিশ্বাস করত قرآن كريم المذكر رب العالمين فرمان يا رسول كريم صلى الله عليه الصلاة والسلام تشرد الكذب شغرا ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون يا عرب المشركة بولد দেখি আসমান থেকে বৃষ্টি দেন কে আরবের মুশরিকরা বলেছিল আসমান থেকে বৃষ্টি দেন আল্লাহ আর তারা বলে তাদের নেত্রীর কারণে সুন্দর বাতাস আসতো বলেন নাউজুবিল্লাহ এই মন্ত্রীর ঈমান থাকলো না ঈমান চলে গেল আরেকজন বলেছিল তার এই দেবতা আসার কারণে সুন্দর সুন্দর ফল আমাদের বাংলার জমিনে আসছে বলেন নাউজুবিল্লাহ হয়তো আপনারা এটা দেখেন নাই এটাও ইনকিলাবে নিউজ হয়েছিল প্রথম আলোতে নিউজ হয়েছিল আজ থেকে 2 বছর আগে অমুক দেবতার কারণে সুন্দর ফল ফলাদি দুনিয়াতে আসছে ফল দেন কে জমিনের মধ্যে ধান দেন কে জমিনের মধ্যে লাউ কদু শিম এগুলা দেন কে এগুলো মুশরিকরা বিশ্বাস করত কিন্তু তারা বলে দেবতার কারণে আসে এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আল্লাহর ইবাদত যে জিনিস তারা বলো এরকম কোন মানুষের ইবাদত করিও না আল্লাহর যত গুণ রয়েছে কোন একটা গুণকেও কোন মানুষের সাথে তোমরা মিলাইও না পারবেন তো ইনশাআল্লাহ এর মধ্যে আরেকটা আল্লাহর গুণ রয়েছে আল্লাহ রাজ্জাক আল্লাহ তাআলা রিজিক দেনে वाला আল্লাহ তাআলা কি দেনে वाला রিজিক দেনে वाला হুয়া الرزاق ذو القوة المتين الله يرزق من يشاء بغير حساب আল্লাহ রিজিক দেন বলেন কে রিজিক দেন আল্লাহ রিজিক দেন প্রতিদিন বলবেন আল্লাহ তুমি রিজিক দাও তুমি রিজিক দাও তুমি রিজিক দাও আল্লাহ বলেন বান্দা যখন দিল থেকে বলবে আমি রিজিক দাতা আমি তার জন্য রিজিকের ফয়সালা আসমান থেকে করে দিব ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রব্বুল আলামিন ফরমান জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে যত জানোয়ার রয়েছে সবাইকে আমি রিজিক দেই ও আমার দোস্ত আহবাব আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর আশরাফুল মাখলুকাত আমাদেরকে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মার পেটে কত ইজ্জতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন মার পেট থেকে যেদিন দুনিয়াতে আসি আল্লাহ তাআলা কত ইজ্জতে আমাদেরকে দুনিয়াতে এনেছেন মার পেটে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন দেন কি দেন নাই মার পেট থেকে যেদিন দুনিয়াতে আসি
আল্লাহ তাআলা মার পেটে মার স্তনের মধ্যে আল্লাহ তাআলা খুদাই কুদরতি ভাবে জান্নাতের দুধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মার দুধ কিরকম দুধ, দুনিয়ার জমিনে এরকম দুধ নাই। আমার এক উস্তাদ বলতেন মার দুধের সাথে সাদৃশ্য রাখা যায় জান্নাতের দুধের মতো। এই বাচ্চা তার কোনো খানা নাই, এই বাচ্চা কান্না করে, মা যখন দুধ দেয় বাচ্চার কান্না বন্ধ। আল্লাহ বলেন তোমাকে মার পেটেও আমি খাওয়াইলাম। তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রথম আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমার মার স্তনের মধ্যে দুধ দিয়ে তোমাকে আমি সম্মানিত করলাম। রব্বুল আলামিন এরপরে ফরমান, ও বাচ্চা তুমি এখন কি চিন্তায় লাগছো যে ব্যবসা না করলে রিজিক হবে না, ব্যবসা করতে গিয়ে দোকান বন্ধ নামাজের সময় না করলে দোকানের মধ্যে লস হবে। তুমি যখন দুনিয়াতে আসো 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 15 বছর পর্যন্ত তোমার কোন রিজিকের ফিকির করা লাগে নাই, তোমার আব্বা আম্মা তোমার জন্য ফিকির করেছেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য এই কথার বিশ্বাস রাখা, রিজিক দেন কে? আরো জোরে রিজিক দেন কে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। এটাও বিশ্বাস রাখবেন, এটা কোরআনের বিধান। কারো রিজিক আল্লাহ বেশি দেন, কারো রিজিক আল্লাহ কম দেন। কাউকে আল্লাহ ধনী বানান, কাউকে আল্লাহ গরিব বানান। ধনী যিনি বানান উনি কে? গরিব যিনি বানান উনি কে? এটা আল্লাহ, এটার বিশ্বাস রাখতে হবে। এটা বলতে পারবেন না অমুক ধনী হয়েছে আমি গরিব কেন। রব্বুল আলামিন তো কোরআনে কারীমে বলেছেন আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আমি কাউকে রিজিক বাড়ায় দেই, কারো রিজিক কমায় দেই। আপনি যদি গরিব হন আপনি বলবেন হে রব্বুল আলামিন হয়তো আপনি আমাকে গরিব বানিয়েছেন, কিন্তু আপনার হাবিব তো বলেছেন, আপনার রাসূল তো বলেছেন কিয়ামতের ময়দানে 500 বছর আগে আমাকে জান্নাতে দিবেন, এই জান্নাত থেকে আমাকে মাহরুম করিয়েন না। আর যদি আপনি ধনী হন আপনি আল্লাহর রাস্তায় সদকা করেন, মাদ্রাসায় সদকা করেন, মসজিদের মধ্যে দান করেন, গরিবকে আপনি সাহায্য করেন, অভাবীকে সাহায্য করেন, আপনার ভাইকে সাহায্য করেন, আপনার বোনকে সাহায্য করেন, আপনার আত্মীয় স্বজনকে সাহায্য করেন, দেখায়ও আপনি সাহায্য করেন, লুকায়ও আপনি সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার মধ্যে বরকত বাড়াইয়া দিবে। এই জন্য ধনীও যে করেন উনিকে, আর গরিব যিনি বানান উনিকে। আল্লাহ বলেন না কে? আল্লাহ। আল্লাহর নামটা দিল থেকে নেবেন আল্লাহ। সবাই চোখ বন্ধ করেন আর বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব রব্বুল আলামিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুল মুরসালিন দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নাম নিলে দুরূদকে ছাড়বেন না, বখারতি করবেন না, কৃপণতা করবেন না। রাসূলের লানত লাগবে, রাসূলের লানত লাগবে, রাসূলের অভিশাপ লাগবে। আল্লাহ আমাদেরকে রাসূলের অভিশাপ থেকে হেফাজতে রাখুন, বলুন আমিন। ও আমার দোস্ত আহবাব, আমরা মদিনাতে যাই, মদিনাতে গিয়ে আমরা রাসূলের রওজার সামনে দাঁড়ায় কি বলি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি কি বলি না? বলি কি বলি না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন কোনো মানুষ মদিনায় যায় আমরা তাকে কি বলি? ও আমার দোস্ত, ও আমার আব্বা, ও আমার চাচা, আমার সালামটা আমার হাবিবের রওজার মধ্যে পৌঁছায়া দিও। এটা বলি কি বলি না? কিন্তু আপনি যদি এই মজলিসে বসে অথবা ঘরের মধ্যে শুয়ে শুয়ে অথবা যে কোনো সময় যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতার সাথে সাথে রাসূলের দরবারে এই হাদিয়া নিয়ে পৌঁছাবেন আর বলবেন হে আল্লাহ তোয়াকুল বশির মুখ আপনাকে সালাম পৌঁছেছে, রাসূল আপনার উপর সালাম পৌঁছাবেন। এই জন্য রাসূলের নাম নিলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলবেন না, যতবার নেওয়া হবে ততবার বলবেন। দুনিয়ার তো বসার নাম, সারের নাম তো বারবার নেই। ফোন দিলেই তো সার সার সার, ফোন দিলেই তো আপা আপা আপা, 1 মিনিটের মধ্যেই 70 বার আপা। এই জন্য রাসূলের নাম নিলে কেন বারবার বলবেন না সাল্লাল্লাহু? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলের নাম যখন নেওয়া হবে কৃপণতা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? সবসময় বলবেন, জোরেও বলেন, আস্তেও বলেন, দিল দিয়েও বলেন, বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসসালাম রাসূলের নাম ছাড়া দুআ আসমানের মধ্যে ঝুলন্ত থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান, যে দুআর মধ্যে আমার নাম নেওয়া হয় না, এই দুআ মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, এটা কবুল হয় না। রাসূলের নামের এত দাম, রাসূলের নামের এত ফজিলত, রাসূলের নাম যে যত বেশি নেবেন কিয়ামতের ময়দানে হাবিব রব্বুল আলামিনের সাথে, সাহিবে হাউদে কাউসার ওয়ালাদের সাথে, সাহিবে মাকামে মাহমুদ ওয়ালার সাথে তত তাড়াতাড়ি দেখা হবে। একজন প্রশ্ন করেছিল এক মুহাদ্দিসকে, কিয়ামতের ময়দানে আমি আমার হাবিবকে সবচেয়ে তাড়াতাড়ি দেখবো কিভাবে? লক্ষ লক্ষ মানুষ থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, আমি আমার হাবিবকে দেখবো কিভাবে? এই মুহাদ্দিস উত্তর দিয়েছিলেন, তুমি দুনিয়াতে যত বেশি দুরূদ পড়বে, যত বেশি সালাত ও সালাম রাসূলকে পৌঁছাবে, কিয়ামতের ময়দানে তত তাড়াতাড়ি রাসূলের সাথে মুলাকাত হবে। আল্লাহ তুমি আমাদেরকে ঘুমের মধ্যে রাসূলের জিয়ারত নসিব ফরমাও, বলুন আমিন। আল্লাহ রাসূলের রওজার সামনে বারবার গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বারবার বলার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আমার দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম যেটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেও কি বলবো আমরা? দুরূদ বলবো। কি বলবো? আমরাও দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। এই জন্য যে কথা থেকে কথা আসছে, আল্লাহ তাআলার সাথে আমরা কাউকে শরীক করব না, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করব না, আল্লাহ তাআলার গুণের সাথেও কাউকে শরীক করব না। আল্লাহ তাআলার গুণের মধ্যে একটা গুণ কি? রাজ্জাক। একটা গুণ কি? রাজ্জাক বলতেই শুধু আপনার টাকা পয়সা এটা না, রাজ্জাক বলতেই শুধু আপনার ঘর বাড়ি এটা না, এই রিজিকের মধ্যে আপনার বিবেও আছে, এই রিজিকের মধ্যে আপনার বাচ্চা কাচ্চাও আছে, এই রিজিকের মধ্যে আপনার ব্যবসাও আছে, আর আপনার যাবতীয় প্রয়োজন রয়ে গেছে এই রিজিকের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনা ফাআনতা খায়রুর রাযিকিন, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি তো সব উত্তম রিজিক দাতা। এটা দ্বারা এই উদ্দেশ্য না আল্লাহ বেশি বেশি গরুর মাংস দাও, এটার তাফসীর হচ্ছে, রিজিকের তাফসীর হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা ভালো বিবি দাও, বলেন না আমিন। যাদের বিবি নাই আজকে থেকে দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা ফাআনতা খায়রুর রাযিকিন, হে আল্লাহ তুমি আমাকে একটা উত্তম বিবি দান করো, বলেন না আমিন। যারা ব্যবসা করেন ব্যবসার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা ফাআনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আমাকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, আপনারা যখন দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা ফাআনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আমাকে উত্তম রিজিক দাও, আল্লাহ প্রবাসের মধ্যে ভালো ভালো কাজ পাওয়ার আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ প্রবাসের মধ্যে ভালো ভালো আমাদের কফিল পাওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। আল্লাহ তোয়াকুলবাসীর যারাই বিদেশে আছে প্রত্যেকের জন্য একটা ভালো কফিলের জিম্মাদার তুমি বানায় দাও, বলুন না আমিন। বিদেশে যারা থাকে সবচেয়ে সুখী তারা যাদের কফিল ভালো, তাদের কে ভালো? কফিল ভালো। এই জন্য একজন মুহাদ্দিসকে একজন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমার কফিল বড় খারাপ, ও হুজুর আমার কফিল বড় খারাপ। উনি বলেছিলেন আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহুম্মা রযুকনা ফাআনতা খায়রুর রাযিকিন, তুমি তো উত্তম রিজিক দাতা, আল্লাহ একটা ভালো কফিল আমাকে দাও, ভালো কফিল যখন আসবে আমার রিজিকটা উত্তম ভাবে আসবে, বলি না সুবহানাল্লাহ। এই রিজিকের মধ্যে আপনার বিবিও শামিল, এই রিজিকের মধ্যে আপনার বাচ্চাও শামিল, এই রিজিকের মধ্যে আপনার দোকান শামিল, এই রিজিকের মধ্যে আপনার প্রতিষ্ঠান শামিল, এই রিজিকের মধ্যে আপনার ঘরবাড়িও শামিল, এই রিজিকের মধ্যে আপনার বিবিও শামিল। আপনার যাবতীয় প্রয়োজন আল্লাহ তাআলা ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিনের মধ্যে রেখে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের মধ্যে উত্তম রিজিক হচ্ছে ভালো সন্তানাদি। ভালো কি? সন্তান। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে ভালো সন্তান পাওয়া, বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম রিজিক কি? ভালো সন্তান পাওয়া। সবচেয়ে উত্তম রিজিক ভালো সন্তান পাওয়া। যার সন্তান যত ভালো, দুনিয়ার দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে কবরের মধ্যে এই মানুষটা সবচেয়ে সুখী, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন, বলেন না। এই সন্তান দেন কে? এই সন্তান দেন কে? এই সন্তান নামক রিজিক দেন কে? কোন মার পেট থেকে শুধু মেয়ে সন্তান হয়, এই শুধু মেয়ে সন্তান দেন কে? কোন মার পেট থেকে শুধু ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তান দেন কে? কোন মার পেট থেকে ছেলেও হয় মেয়েও হয়, এটাও দেন কে? আর কোন মেয়ের পেট থেকে কোনো সন্তান হয় না, এই সিদ্ধান্তটা নেন কে? কিন্তু আমাদের সমাজে তো যে মেয়ের, যে স্ত্রীর, যে ছেলের বউ শুধু মেয়ে সন্তান হয়, এই মেয়েটাকে বেশি কেউ পছন্দ করে, কি করে না?
পছন্দ করে না। আপনাদের এলাকা মনে হয় নাই, এটা পছন্দ করে না। আপনি যখন দাদাকে ফোন দিবেন আর দাদি ফোন দিয়ে বলে একটা হয়েছে তোর নাতনি হয়েছে, দাদাও বলে সবর দরব, বলেন না হইল নাতনি, আর দাদা কি বলে সবর দর আল্লাহ দিবেন। কি দিবেন? আল্লাহ দিবেন সবর দর। মিষ্টি মানে না। আর যেই ছেলে হয় বাপরে বাপ, নানা উপস্থিত, জোরের আগে দাদা উপস্থিত, আর দোকানের যত মিষ্টি আছে আলহামদুলিল্লাহ দামি দামি সব কিছু চলে আসে। আর ফোন দিয়ে একটা রাজকুমার হয়েছে, বলি কি হয়েছে? রাজকুমার হয়েছে। অত কোন হাদিসের কিতাবে, কোন কোরআনে কারীমের কোন আয়াতে রাজকুমার শব্দ নাই, অথচ রাজকন্যা রয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন মেয়ে সন্তান হলে বলেছেন তোমাদেরকে সুসংবাদ দেওয়া হইল। আমি প্রশ্ন করলাম আল্লাহ কি সুসংবাদ দিলেন? এই মেয়ে সন্তানের কারণে রব্বুল আলামিন আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব। আইয়ামে জাহিলিয়াতের সময় কাফির কুফফারদের, মুশরিকদের যখন সন্তান হইতো, নারী সন্তান, তখন তাদের চেহারা কালো হয়ে যেত। বর্তমান সময়েও আমাদের যখন মেয়ে সন্তান হয় আমাদের চেহারা কালো হয়ে যায়, আমাদের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। ভালো লাগে না। হুজুরের বাচ্চা হয়েছে, শুধু মেয়ে, 4 নম্বর মেয়ে হয়েছে, হুজুরা ছুটিও নেন নাই, মেয়ে হয়েছে আগে কি করবে? আর ছেলে হইলে সবার আগে হোটেল সাহেব ইমাম সাহেব তাকে ছুটি দেন। আর মেয়ে হয়েছে, মেয়ে হয়েছে সবর ধরো আল্লাহ দিবেন সামনে দিয়ে। এরকম আজকে থেকে করবো না ইনশাআল্লাহ বলেন। অনেক সময় অনেক শাশুড়ি ছেলের বউর সাথে এত খারাপ ব্যবহার করে শুধু মেয়ে সন্তান হইলে, যে আমার এই ছেলেটার ভবিষ্যৎ নাই, দোয়া করবেন হুজুর, বলেন না আউযুবিল্লাহ। ভবিষ্যৎ নাই, ছেলে হইলে ভবিষ্যৎ, এখন তার ভবিষ্যৎ নাই, বলেন না আউযুবিল্লাহ। ভবিষ্যৎ কার হাতে? ভবিষ্যৎ কার হাতে? আরো জোরে, ভবিষ্যৎ কার হাতে? জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। আর মেয়ে সন্তান হইলে দোয়া চায় আমার ছেলেটার ভবিষ্যৎ নাই, কারণ কি? শুধু নাতনি, শুধু নাতনি, কে দেখবি আমার ছেলেকে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ফরমান ছেলেও আমি দেই, মেয়েও আমি দেই, দুইটাও আমি দেই। আর যদি নাও দেই এটাও আমার সিদ্ধান্ত, আমি দিলেও দিতে পারি, না দিলেও নাও দিতে পারি। এই জন্য কোরআনে কারীমে রব্বুল আলামিন ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير رب العالمين فرمان সাত আসমানের মালিক আমি আল্লাহ, সাত জমিনের মালিক আমি আল্লাহ। এটা যদি তোমরা বিশ্বাস করো, যখন কোনো মার পেট থেকে মেয়ে সন্তান হয় এই ক্ষেত্রে কেন তোমরা এটা বিশ্বাস করো না? মেয়ে সন্তানটাও আমি আল্লাহ দেই, বলি না সুবহানাল্লাহ। কোনো মার পেট থেকে যখন ছেলে সন্তান হয় এই ছেলে সন্তানটা কে দেন? বলেন না, এই ছেলে সন্তান কে দেন? আবার কোনো মার পেট থেকে ছেলেও হয় মেয়েও হয়, এটাও কে দেন? আবার কোনো মার পেট থেকে ছেলেও হয় না, মেয়েও হয় না, কোনো কিছু হয় না। আমরা আটখোরা বলি, এই আটখোরা বলি, এই আটখোরা আজকে থেকে বলবো না, বলেন ইনশাআল্লাহ। এই যে আটখোরা যে বলেন মেয়েও হয় না ছেলেও হয় না, এই আটখোরা করে রেখেছেন কে? এখন যদি আপনি আপনার ছেলের বউকে অপছন্দ করেন, এখন যদি আপনি আপনার বিবিকে অপছন্দ করেন, এখন যদি আপনি আপনার বিবিকে বলেন আর যদি আমার ঘরে মেয়ে হয় আমি আরেকটা বিবাহ করব, বলেন নাউজুবিল্লাহ। আর বেটা তোর বিবাহ করার ইচ্ছা করছ না, 4টা আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, তোর বিবির ঘর থেকে মেয়ে আসছে এই জন্য তুমি কেন আরেকটা বলে বিবাহ করবে? তুমি আরো বিবাহ করো, কোনো সমস্যা নাই, কিন্তু কেন তোমার পেট থেকে মেয়ে হয় এই জন্য বিবাহ করবে? এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন আমরা আমাদের বিবিদেরকে যদি মেয়ে সন্তান হয় নারাজ হব না, বলেন ইনশাআল্লাহ। তাদেরকে লজ্জা দিব না, বলেন ইনশাআল্লাহ। তাদেরকে ছোট নজরে দেখবো না, বলেন ইনশাআল্লাহ। আর যদি ছোট নজরে তাদেরকে দেখেন, আপনি যেন আপনার বিবিকে ছোট নজরে দেখলেন না, আপনি যেন আপনার হাবিব আপনার রব্বুল আলামিনকে ছোট নজরে দেখলেন। আপনি যেন আপনার বিবির উপরে নারাজ হলেন না, আপনি যেন নারাজ হয়েছেন আপনার রবের উপরে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদ আকীদা থেকে হেফাজতে রাখুন, বলেন আমিন। এই জন্য যেটা বলেছিলাম সমস্ত জিনিস রিজিক দেন আল্লাহ, এই রিজিক দাতা যেহেতু আল্লাহ,
দুনিয়ার কোনো মানুষের সামনে রিজিক চাবো না। চাবো কার কাছে? কার কাছে? ব্যবসা করবো আর আল্লাহ রিজিক বানায় দাও, এটা চাইবো কার কাছে? বিদেশে থাকবো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও, এটা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন কবিরা গুনাহ কি? প্রথম বলেছেন আল ইশরাকু বিল্লাহ, শিরক থেকে বাঁচা। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরক থেকে হেফাজতে রাখুন বলেন। আর রয়েছে দুইটা বলেই আমি আমার কথা শেষ করবো। আমার আয়াত আর হাদিসের উপরে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কবিরা গুনাহ কি? উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। বলে কার অবাধ্য হওয়া? মা বাবার অবাধ্য হওয়া। 2 নম্বর কবিরা গুনাহ কি? মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য যে সমস্ত সন্তান, এই সমস্ত সন্তানের উপরে আল্লাহ তাআলা নারাজ হলেন, নাউযুবিল্লাহ। আর মা বাবার ইবাদত, মা বাবার খিদমত, এটাই ইবাদত। মা বাবার খিদমত এটাই কি? ইবাদত। আলহামদুলিল্লাহ, আমি তোমার কথা শেষের দিকেই চলে আসছি। 5 মিনিটের ভিতরে কথা শেষ করবো ইনশাআল্লাহ। বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন কবিরা গুনাহ কি? হে আল্লাহর রাসূল, বলেছিলেন শিরক। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরক থেকে হেফাজত রাখুন বলেন আমিন। 2 নম্বর কবিরা গুনাহ কি? মা বাবার অবাধ্য হওয়া। প্রত্যেক যুবক হাত তুলে দেখাও, আজ থেকে মা বাবার অবাধ্য হবে না ইনশাআল্লাহ। যুবকরা দেখা হাত তুলে, আজ থেকে অবাধ্য হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। একটা উদাহরণ দেই, আপনি যদি আপনার মার খেদমত করেন, কথার কথা আপনার মা বললেন গোয়ালঘাট বাজারে যাও, এই কাজটা তুমি করে আসো। আপনি গোয়ালঘাট বাজারে গেলেন, আবার আসলেন, অথবা তাকুল বাজারে গেলেন, অথবা বঙ্গবীর বাজারে গেলেন, আপনি আপনার মার কথা মতো মার কাজ সেরে দিলেন। রব্বুল আলামিন ফরমান, তুমি যেন তোমার মার কাজে ছিলে না, তুমি যেন ইবাদতে ছিলে। সুবহানাল্লাহ। একজন লোক ছিল, সে প্রতি রাত্রিতে মার দুধ নিয়ে প্রথমেই তার মাকে দুধ দিত। এক রাত্রিতে তার মা ঘুমিয়ে গেছেন, কোন সন্তানকে সে দুধ দেয় নাই, পুরো রাত্রি মার দরবারে ছিল। একদিন সে মুসিবতে পড়ছে, আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি তো পুরো রাত্রি প্রথমেই আমি দুধ খাইতাম না, প্রথমে আমার মাকে দিতাম, আজ আমার মা দুনিয়াতে নাই। হে আল্লাহ, তুমি আমার এটা যদি ইবাদত হয়ে থাকে, তুমি আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ থেকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা কি? ইবাদত। নফল নামাজ থেকেও, নফল রোজা থেকেও মা বাবার খেদমত আর আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। হুমা জান্নাতুকা মানারুকা, মা বাবা হয় আমাদের জন্য জান্নাত, না হয় আমাদের জন্য জাহান্নাম। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে মাথা গরম করিয়েন না, তাদের সামনে রক ফুলায়েন না, তাদের সামনে নাক ফুলায়েন না, তাদের সামনে মাথাকে নত করে রাখবেন। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবেন না। পারবেন তো ইনশাআল্লাহ। আর 3 নম্বর কবিরা গুনাহ হচ্ছে ওয়াকাতুন নাফস, মানুষ হত্যা করা। আল্লাহ আমাদেরকে মানুষ হত্যা করা থেকে হেফাজত রাখুন বলেন আমিন। যারা মানুষকে হত্যা করবে, কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে লেখা থাকবে সে হত্যাকারী। কিয়ামতের ময়দানে আরশ আজিমের রব সর্বপ্রথম হিসাব নেবেন। হুকুকুল ইবাদের ক্ষেত্রে তুমি অমুককে হত্যা করেছো, যাও আজ তোমার কোনো হিসাব নেই। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, চিরতরে তুমি জাহান্নামে চলে যাও বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হত্যা করবেন না, হত্যা করতেও কাউকে উদ্বুদ্ধ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? বললেন শেষ করে যে ভাই আসি, এরকম নেতা হইয়েন না, এরকম নেতা হবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন। আর 4 নাম্বার হচ্ছে ওয়াকাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা বলা, কোনো মানুষের মানুষের প্রতি রাগ হয়ে, সবগুলাই হারাম, সবগুলাই কবিরা গুনাহ। কিয়ামতের ময়দানে করা গন্ডায় রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। মিথ্যা সাক্ষী দিলেও আল কবিরা গুনাহ জঘন্যতম, আবার মিথ্যা মামলা দিলেও জঘন্য কবিরা গুনাহ। রাসূল ফরমান, কেউ যদি কোনো মানুষকে মিথ্যা কথা বলে, যে কাজটা সে করে নাই, খোদার কসম রব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে এই কাজে জড়িত করবেন বলেন নাউযুবিল্লাহ। একটা উদাহরণ দিই, আপনি বললেন অমুক জিনা করেছে, অথচ সে জিনা করে নাই, আপনার মৃত্যুর আগেই আপনার সাথে লাগবে আপনি জিনা করেছেন, অথচ আপনিও জিনা করেন নাই বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এগুলো সবগুলোই হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহের আয়াত তেলাওয়াত করেছিলাম, কবিরা গুনাহের হাদিস পড়েছিলাম, এর মধ্যেই আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ আমাদের প্রত্যেককে কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন বলেন